গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। এই যে উঠে পড়েছি সকাল সকাল। উঠে তো জানো, আশিবাসি কাজ করে দোকানে চাটা রেখে নিজে ঘরে এখন লিকার চা নিয়ে বসে পড়েছি। আর এসে পাশে বান্ধবী, ওকেও চা দিলাম আর আমিও চা নিলাম। দুজনে মিলে এখন চা খাচ্ছি আর গল্প করছি। ও বলছে আজকে ওর বড় কাজে যায়নি, আর আজকে সোমবার তো ছুটি থাকে, তবু কাজ হচ্ছিল, যায়নি। ওর বড়ের শরীরটা খারাপ হলো, সেই নিয়ে দুজনে গল্প করছিলাম। তার মধ্যেই দেখো পাশের বাড়ি এই নাতিটা এসছে। নাতি বলতে কি, আমার জায়ের নাতি। এবার আমারও তো নাতি হয়। এসে দেখাচ্ছে পাখি, দেখো পাখি। এবার একটা বিস্কুট দিলাম, বিস্কুটটাকে চায় ভিজিয়ে খাবে, মানে এত চায়ের পোকা। তো সেই চাটাই আর কি ওকে ভিজিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে দিলাম, সেটাই ও খাচ্ছে। আর মানে দেখছে যে ক্যামেরাটা চলছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি বললাম, ওই দেখ, তোর দিকে দেখ, ক্যামেরা চালানো রয়েছে। যাই হোক, গল্প টল্প করে সকালবেলা চাটা খেলাম। চলো এবার রান্নার দিকে যাব। বন্ধুরা, তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, আর বাজার দিয়ে আসলো। এই যে তার মা বাবার জন্য ফুল নিয়ে আসলো, ঠাকুরের ফুল, ঠাকুরের মিষ্টি, ঘরে খাওয়া মিষ্টি। আর এখানে আছে শসা, নিম পাতা, বেগুন। আর এনেছে মনে হয় মুরগির মাংস। ঠিক আছে, ওটা পরে দেখাচ্ছি। এটা যেহেতু ঠাকুরের জিনিস আছে, সেজন্য আলাদা করে নিয়ে আসলাম। ঠিক আছে, চলো। আর মেয়েকে আজকে মাছ মাংস কিছু রান্না করে দিতে পারলাম না, কেননা তোমাদের দাদাভাই এক্ষুনি আসলো। মেয়েকে আলু ভাজা আর ডিম ভাজা করে দিলাম, ওর জন্য তুলে রেখে দেবো, রাত্রে এসে খাবে। ঠিক আছে, চলো, কিছু করার নেই। ওই যে কর্তামশাই এসে দাঁড়িয়ে আছে। এগুলো ঠাকুরেরগুলো আগে রেখে নিই, বুঝেছো, তারপরে মাছ মাংসতে হাত দেবো। এই যে বন্ধুরা, মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, আর মাংসটা বের করে নিলাম প্লাস্টিক থেকে। এই হচ্ছে মুরগির মাংস। আর এই যে দেখো, হেভি জিনিস এনেছে, মানে নিম বেগুন হবে। এই যে একটা জিনিস দেখায় তোমাদের, দাঁড়াও। এই দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর, মনে হচ্ছে কি সেই, মানে কি বলবো, এটা ফুলদানি বানিয়েছি। দেখো, টাটকা টাটকা কুমড়ো ফুল ভাজা হবে, আর নিম বেগুন হবে। ও মা গো, কি সুন্দর একটা লেবু এনেছে, দেখো, হেব্বি লাগে খেতে। গন্ধরাজ লেবু কটা এনেছে, 3টে। ওরে বাবা রে, 4টে। যাই হোক, এখন গরম পড়েছে, লেবু লাগবে। ঠিক আছে, চলো। আর পটল পোস্ত হবে, আর কুমড়ো ফুলের বড়া, নিম বেগুন, আর এই মুরগি মাংস। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বন্ধুরা, প্রথমে নিম পাতাটা বসিয়ে দিলাম ভাজা। নিম বেগুন হয়ে গেলে তারপরে ফুলের বড়া করে লাস্টে মাংসটা করব। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে দেখো, আবার পটল কেটে দিল, বললো একটু পটল পোস্ত করো। সেই কারণে একটু ভেজে নিলাম পটলটাকে। এর মধ্যে একটু এখন সর্ষে পোস্ত দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে। চলো, মশলাটা দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নিয়ে জল দেবো না, এইভাবেই নামিয়ে দেবো। রান্না দু রকমের সেরে নিলাম, দেখতেই পেলে। প্রথমে হচ্ছে নিম বেগুন, তারপরে হচ্ছে সর্ষে পটল। তো ওটা নামিয়ে কড়াইটাকে আবার কলতলায় নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এখানে দেখো হচ্ছে মাংসের মশলাটা একবারে বসিয়ে দিয়েছি। তার আগে আলুটা ভেজে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সমস্ত মশলা টশলা দিয়ে এই যে দেখো, একবারে মানে যা যা ছিল সমস্ত দিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে এখন এটাকে সুন্দর করে কষাবো। আর তোমরা তো প্রত্যেকেই জানো, মাংস রান্না করা এটা, এমনকি ঘরের এখন ছেলেরাও জানে রান্না করতে। ঠিক আছে, ছেলে মেয়েরা, তো আর তোমাদের বলার কিছু নেই। যাই হোক, সমস্ত কিছু দিয়ে এই যে এখন ভালো করে কষাবো। তারপরে তেল ছেড়ে গেলে মাংসটা অল্প অল্প করে দিয়ে দেবো। কষানি হয়ে গেছে একদম সুন্দর মতন। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর জল মানে একদম পরিমাণ মতন দেবো। কষানিটা আগে তুলে রাখবো, কারণ মেয়ে কষানি খেতে ভালোবাসে। তো সেই কারণে আজকে জল দেওয়ার আগে তুলে রাখবো মেয়ের জন্য। তারপরে বাদ বাকি সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলে হয়ে যাবে। আলুগুলো তো এমনিই গলে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে রাখলে হয়ে যাবে। তো বন্ধুরা, রান্না বান্না এই হলো। অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে। এখানে ভাত আছে, এখানে মাংসর ঝোল আছে, আর এইগুলো দেখো কষা রেখে দিয়েছি দুই মেয়ের জন্য, ওরা এই ঝোলের খেতে চায় না। ঠিক আছে, আর এই হচ্ছে সর্ষে পটল,
আর এই হচ্ছে নিম বেগুন, আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কি দারুণ হয়েছে দেখো বড়াগুলো, এই দেখো গরম গরম ভাতে যা লাগে না খেতে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হলো, এবার যাই বাইরের দিকে বাসন কোসন আছে রান্নার জায়গাটা গুছিয়ে স্নান করবো। সমস্ত কাজগুলো কি তাড়াতাড়ি করে করলাম, রান্না বান্না করে রান্নার জায়গাটা গুছিয়ে মুছে নিলাম, নিয়ে আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে, বাড়ি থাকলে তাকে সকাল সকাল খেতে দিতে হয়, সেই কারণে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু ক্যামেরাটাও তো একটা সেট করার ব্যাপার আছে না, একটু টাইম লাগে। বাড়ি না থাকলে ধীরে সুস্থে করি, কোনো ব্যাপার না। তো যেদিন বাড়ি থাকে সেদিন একটু তাড়াহুড়ো করে করতে। তো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে এই যে ঠাকুর দিয়ে দিলাম। কারণ হচ্ছে গিয়ে যে আজকে ক্যামেরার সাথে সব কিছু তোমাদের শেয়ার করলাম না, বাসন টাসন ধোয়া, কেননা তোমাদের দাদা যেদিন বাড়ি থেকে জানোই তো একটু ব্যস্ততা করে। তো সমস্ত কাজ বাজ সারলাম, সেরে এই যে দেখো টাইম হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। এখন তোমাদের দাদাকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, ঠিক আছে চলো। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম, একটু গন্ধরাজ লেবু, এক টুকরো লঙ্কা, একটু স্যালাড দিয়ে দিলাম, দুটো কুমড়ো ফুলের বড়া, আর নিম বেগুন, পটল পোস্ত, আর মাংস। ঠিক আছে, আমাদেরটা বাড়িনি, মেয়েরটা আমারটা এখন বাড়বো। এই যে দেখো কি মিষ্টি নিয়ে এসেছিল, এই যে মেয়ে খেয়ে নিয়েছে একটা, আমি একটা খেয়েছি। চলো খেতে দিয়ে দিই, এ নাও বসো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দোকান খুলে আসলাম, আর ফ্রিজে নিতে আসলাম, বেসন ছিল, তারপরে তোমার পেঁয়াজ ছিল, সেগুলো এখন নেবো, নিয়ে দোকানে তেল বসিয়ে এসে আর চা বসিয়ে এসেছি, তো এগুলো নিয়ে এখন গুছাবো, গুছে চপ ভাজা রেডি সেডি করবো। মেয়েকে বললাম তুই একটু সন্ধ্যেটা দেখিয়ে দে, চলো দোকানের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর হয়ে গেছে বেচা কেনা, চাও বিক্রি হয়ে গেছে, একটা স্যান্ডউইচ পড়ে আছে এই যে। আর এই ঝুড়ি ভাজাগুলো, যেগুলো ডালের ওই ঝুড়ি ভাজাগুলো, ওইগুলো পাখিকে দিয়ে দেবো সকালবেলা, ওরা খেয়ে নেয়। এখন গুছাবো, গুছিয়ে গেছে, রান্নাবান্না নেই ঘরে, এই রান্নাবান্না করতে হবে না, দুপুরে করেছিলাম সব রয়েছে, একটু গরম করে নিয়ে মেয়েদের দিয়ে দেবো, হয়ে যাবে। চলো এবার এগুলো গুছিয়ে টুছিয়ে ঘরের দিকে যাই। আজকে একটু লিপস্টিক করেছিলাম। দোকান গুছাবো, এর মধ্যে দেখি ঝালমুড়ি দাদা যাচ্ছে, তাই আমি বললাম দাদা ঝালমুড়ি হবে? বলছে হ্যাঁ হবে। আমি বলছি তাহলে দাঁড়াও, আমাকে একটুখানি দাও। তো দাঁড় করলাম দাদাকে, দেখো এখানে মাখছে ঝালমুড়ি। আর সত্যি কথা বলতে কি বলতো, ছোলা খাই না, ছোলা দিয়ে দিয়েছিল, তা কি করবো, ওই বেছে বেছে খেয়েছি, ভালোই হয়েছিল। তো আর কি বলবো, সামনে দিয়ে গেছে, আর মানে নিজেকে সামলাতে পারিনি, একটুখানি নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে 8:30 9টা এখন বাজতে যায়, এখন হচ্ছে ঝালমুড়ি, খুব খেতে ইচ্ছা করছিল, বললাম অল্প ঝাল দিয়ে বানিয়ে দাও। জানো বন্ধুরা, যখন স্কুলে পড়তাম ম্যাডামরা ভেতরে বাইরে বেরোতে দিত না, গেটে তালা দিয়ে বলতো কি, তখন তো ছোটো ছিলাম আর মেন রোডের পাশে স্কুল ছিল, খুব বেরোতে দিত না, তো বলতো কি ভেতর থেকে জানা নেওয়ার একটা কাকা মাথায় করে ঝালমুড়ি বিক্রি করতো, তো স্কুলের সামনে গিয়ে বসতো, আর এরকম দাও কাকা দাও কাকা দাও, হাত পেতে থাকতাম, কতক্ষণ ধরে হাত পেতে থাকতাম, তারপরে দিত, মানে এত ভিড় পড়তো। আর ঝালমুড়িটা নিয়ে না স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল জীবনটা এমনই না, মানে আমরা যখন পড়ি তখন ভাবে ভালো লাগে না, কিন্তু জীবনে শিক্ষার যে কতটা দরকার সেটা এখন বুঝতে পারছি। আজকে মা যদি কষ্ট করে না পড়াশুনো করাতো, তাহলে আজকে এইটুকু ব্যবসা করে খেতে পারতাম না। এই হচ্ছে বাবা মার আর কি শিক্ষা, বুঝেছো? চলো এটা খেয়ে দোকানটা বন্ধ করে ঘরে যাই, মশা খেয়ে নিচ্ছে ছিঁড়ে। তো বন্ধুরা দোকান বন্ধ করে আস্তে আস্তে 9:25 হয়ে গেছে, তো ভাবলাম কি নিশ্চিন্তায় যে রান্না বান্না করা লাগবে না, যা হোক যা আছে হয়ে যাবে, কিন্তু এসে দেখি ভাত মানে তরকারি যা আছে হয়ে যাবে, কিন্তু ভাত একটু কম পড়বে, যেহেতু বড় মেয়েটা সারাদিন যেটুকু দিয়েছিলাম টিফিনে সেটুকুই খেয়েছে, ওইটুকুই ওর পেট ভরে না, তবু খায়, কিন্তু বাড়ি এসে তো দুটো পেট ভরেও খাবে। তো যাই হোক ভাবলাম যে দুটো ভাত বসিয়ে দিই, এই যে 1 কৌটো মতন চাল বসিয়ে নিয়ে নিয়েছি, এটা বসিয়ে দেবো ধুয়ে, এটা বসিয়ে দেবো। আর বাদ বাকি কী আছে দাঁড়াও তো একটু দেখাই। এখানে আছে এই যে দুপুরের পটল পোস্ত, আর এখানে আছে একটু মাংস, ঠিক আছে, আর এখানেও আছে দেখো মাংস, কষা মাংস রয়েছে মেয়ে, কিন্তু ভাত কম হয়ে গেছে, এই যে
যা ভাত আছে 4 জন আর হবে না, ঠিক আছে? ওর জন্য দুটো ভাত বসিয়ে দিলাম। চলো এগুলো ঢাকা দিয়ে রেখে নিই। বন্ধুরা হয়ে গেছে তোমাদের দেখানো, এবার চালটা ধুয়ে ভাত বসাবো। ভাত হয়ে গেলে এই খাওয়া দাওয়া হবে, ঘুম, ব্যাস, আর কোনো কাজ নেই। তোমাদের দাদাভাই মানে সে ঘুমিয়েই যাচ্ছে সেই দুপুর থেকে, আর মেয়েও এসে একটু শুয়েছে। আমি দোকান থেকে এলাম, রান্নাটা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, করে ব্যাস আমিও ঘুম দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো।